আজকাল মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে। এত সুন্দর একটা আয়োজন, আমরা বাস জুড়ে দুটো বাসে অনেক আনন্দ হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে বনভোজনে এসেছি, এটা অন্যরকম একটা অনুভূতি। অনেক প্রোগ্রাম মিস করি কিন্তু এই সামার ট্রিপটা মিস করি না। সমুদ্রতে অনেকেই সাঁতার কাটেন নাই, তো আমি একমাত্র ব্যক্তি সবচেয়ে বেশি সাঁতার কাটতে। অনুষ্ঠান শেষ হলেও এর আমেজ ছড়িয়ে যাবে আগামী বছর পর্যন্ত। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আজকে রবিবার ইস্টবনে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক পিকনিক। এই পিকনিকে বিলেতের গণমাধ্যম কর্মীরা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন। আজকের এই পিকনিকে ছিল সমুদ্র সৈকতে বিভিন্ন ধরনের খেলাধুলা। এই খেলাধুলায় অনেকে শরিক হয়েছেন, আবার কেউ দেখতে এসেছেন। বিশেষ করে হাডুডুডু, মিউজিক্যাল বল এবং ফুটবলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা আমোদ ফুর্তি করেছেন। বিশেষ করে একদিন এই যান্ত্রিক জীবনে আজকের এই পিকনিকটা তাদের জীবনে অন্যতম একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলে অনেকে জানিয়েছেন। প্রথমবারের মতো আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে বনভোজনে এসেছি, এটা অন্যরকম একটা অনুভূতি, আসলে এটা বোঝানোর মতো না। আমি অনেক দিন ধরে শুনছিলাম যে এটা 20 তারিখে একটা প্রোগ্রাম হবে, সেই জন্যই আমার 19 তারিখে টাইমটা ঠিক করে বাংলাদেশ থেকে আসা। অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। এই লন্ডনের মাটিতে এতগুলোই বাঙালির মুখ দেখে আমার মনে হচ্ছে না আমি লন্ডনে আছি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের কিছু আয়োজন আছে, যে আয়োজনে মেম্বারদের হাজব্যান্ড ওয়াইফ অথবা চিলড্রেনরা অংশ নিয়ে থাকেন। আজকের যে সমুদ্র সৈকতে এত সুন্দর একটা আয়োজন, আমরা বাস জুড়ে দুটো বাসে অনেক আনন্দ হয়েছে। আমাদের মেম্বাররা আনন্দ করেছেন। এখানে ফুটবল হয়েছে, এক্সিকিউটিভ বনাম নন এক্সিকিউটিভ জয়ী হয়েছেন আমাদের নারী মেম্বার, এবং আমরা যারা আজকে এসেছেন তাদের আপনার মিউজিক্যাল বল কম্পিটিশন হয়েছে, বাচ্চাদের কম্পিটিশন হয়েছে। সব মিলিয়ে খুবই উপভোগ্য, আবহাওয়া আমাদের অনুকূলে ছিল। সব মিলিয়ে আমরা আনন্দ করেছি এবং এরকম প্রতি বছরের মতো 32 বছরের লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনেক আগে থেকেই এই পিকনিকের একটা কালচার, এই সামার ট্রিপের একটা কালচার আছে। এটা ভবিষ্যতেও জারি থাকবে বলে আমি বিশ্বাস করি। প্রতি বছরই আমরা এই আয়োজনটা আমি আসি। গত কয়েক বছর মিস করেছি, বাট এই বছর আমরা মিস করিনি। সো আই এম সো লাকি, এবং এত সুন্দর আয়োজন ছিল সব মিলিয়ে। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল। ছোট ছোট বাচ্চাদের মার্বেল দৌড়, ভাবিদের জন্য মিউজিক, পিলো পাসিং, এবং ভাইদের জন্য হাডুডু, ফুটবল এবং দড়ি টানাটানি। এসব আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে এই খেলাগুলো উদযাপিত হয়েছে। আজকে অসুস্থ অবস্থায় পরিবার নিয়ে সকলকে নিয়ে এসেছি, এবং আমরা পার্টিসিপেট করে উইনার হয়েছেন। অনেক প্রোগ্রাম মিস করি কিন্তু এই সামার ট্রিপটা মিস করি না। আমরা এর আগে এখানে শেক্সপিয়ারের বাড়িতে গিয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে। আমার ওয়াইফও এই প্রোগ্রামটায় আসার জন্য, প্রেস ক্লাবের প্রোগ্রামে আসার জন্য সেও অপেক্ষায় থাকে আগে। গত বছর আসি নাই, সেজন্য অনেক মিস করছিলাম। এই বছর আইসা সেটা পূর্ণ হয়েছে। এখানে আমরা আনন্দ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে সমুদ্রে নেমে
কিছু সমুদ্র স্নান করলাম। সমুদ্রতে অনেকেই সাঁতার কাটেন নাই, তো আমি একমাত্র ব্যক্তি সবচেয়ে বেশি সাঁতার কাটতে, এরপরে তারেক ভাই এবং একরাম আমরা সাঁতার কাটতেছি। আসলে সমুদ্রতে আসলে সাঁতার কাটতেই হয়, না যদি সমুদ্রের পুরো টেস্ট মিলে না। আসলে আমরা সবাই মিলেমিশে যদি বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ক্লাব, সাংবাদিক সবাই মিলে কাজ করি, ইনশাল্লাহ আমাদের কমিউনিটি আরও মজবুত হবে। I feel really proud and happy because it gave me a chance to bond with people my age, and I felt really excited and proud of myself for winning first place. আমি আমার পরিবার নিয়ে আসছি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার আরও ছোটো ছেলে। খুব এনজয় করছি আমরা, এবং আমরা রশি টানাটানিতে আমার দলও উইন করছি। এটা এত আনন্দের একটা জিনিস যেখানে মন খুলে কাজের বাইরে একে অপরকে জানা এবং একে অপরের কাছে শিক্ষা নেওয়া। পুরো দিনটাই একটি সৃজন মনস্ক ছিল এবং প্রতিযোগিতাপূর্ণ ছিল, এবং সেই সাথে সাথে সবাই আমরা কোনো না কোনোভাবে একটি স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছি এবং আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। এই সামার ট্রিপ যে কোনো সমুদ্র সৈকতে আয়োজন করতে, যাতে একটা দিন আমরা সমুদ্রের সাথে মিশে যেতে পারি, এবং আমরা চেষ্টা করি যে আমাদের মেম্বাররা যেন পরিবার পরিজন নিয়ে আসেন, তাহলে একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের সম্পর্ক আরও দৃঢ় হয়। আজকের দিনে বোঝা যাচ্ছে যে আমরা সবাই প্রেস ক্লাবের সব মেম্বাররা যে একটা পরিবার, আমাদের মধ্যে যে একটা পরিবারের মতো কাজ করেছে, সবাই একসাথে এসেছে। পরিবার যে কিভাবে উপভোগ করে সাগর পাড়ে এসে, সেটাই আসলে আরেকবার প্রমাণিত হলো। বিশেষ করে বাচ্চারা যে উপভোগ করেছেন এবং আমাদের মহিলারা যে খেলাগুলা খেলেছেন, আমাদের পুরোনো দিনের খেলাগুলো, সেগুলো অত্যন্ত চমৎকার ছিল এবং চমৎকার উদ্যোজ্জলে আমরা উপভোগ করেছি। দিনব্যাপী এই পিকনিকে নানা ধরনের আয়োজন ছিল ফুটবল, মিউজিক্যাল বল এবং মার্বেল খেলা। এই খেলায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হলেও এর আমেজ ছড়িয়ে যাবে আগামী বছর পর্যন্ত, এটাই মনে করছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের এই পিকনিকে যোগ দেওয়া সাংবাদিকরা। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।